আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আবার একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই যে এটা কি বলো তো, এগুলো হচ্ছে মাছ। কালকে আমি অনেক শখ করে বোয়াল মাছ রান্না করেছিলাম। ভাবছিলাম এত বড় বোয়াল মাছ বড় বড় পিস করে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করি, কিন্তু কারোরই পছন্দ হয়নি। তো কি আর করব, এই মাছগুলোকে আমি ফেলে দেবো না, এই মাছটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করে নেব। সাথে এই যে মাছের আলুগুলোও নিয়ে নিয়েছি। তো আমি কি বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। আর মাছ থেকে কিন্তু আমি আগেই কাটাগুলা ছাড়িয়ে রাখছিলাম। আর এই যে সাথে যে দেখো মাছের আলুগুলোও নিয়ে নিয়েছি। তো চলো কিভাবে কি করি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ফার্স্টে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম, তার মধ্যে যে আলুটা আর এই যে বেছে রাখা মাছটা দিয়ে দিলাম। তো দিয়ে এর মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দেব। তো এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর এখানে কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে যেখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর একে একে সব ধরনের মশলা একটু একটু দিয়ে দেব। তো এগুলা দেওয়ার পর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর এখানে একে একে হলুদ মরিচ ধনিয়া সব কিছুর গুঁড়োই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো বেশি একটা দেওয়ার দরকার নেই, যেহেতু রান্না করা মাছ, তো অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। তো দিয়ে এখানে আমি একটু বিস্কুটের গুঁড়া দিব। তো এই যে বিস্কিটের গুঁড়াটা করে রাখছিলাম, বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে এখানে একটা ডিম দেবো এখন, আর সাথে একটু জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম, জিরা গুঁড়া দিয়ে নিলাম। আর এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কি বানাবো। তো আমি মূলত আজকে মাছ দিয়ে কাবাব বানাবো, ফিশ কাবাব। আর ফিশ কাবাবটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, সেটা পোলার সাথে হোক আর ভাতের সাথে হোক, খেতে কিন্তু দারুণ মজা। চলো সব কিছু মাখায় আনি। আর এই যে দেখো সব কিছু আমার মাখানো হয়ে গেছে, এখন ভাজার পালা। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এই যে কাবাবের মতো এই যে ফ্রাই করে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো চলো আমি বাকিগুলোও দিয়ে নিই একে একে। তো এই যে দেখো হাতের সাহায্যে আমি সুন্দর একটু গোল গোল করে দিচ্ছি। তো তোমরা চাইলে অন্য শেপেও করতে পারো, যে যেভাবে পছন্দ করো। আর এই তো একে একে আমি অনেকগুলাই কিন্তু এখানে দিয়ে দিছি। তো চলো এখন এগুলাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বিশ্বাস করো আমি যেদিন বাসায় এই ফিশ কাবাবটা মাছের কাবাবটা করছিলাম, কেউ বুঝতেই পারে না যে আমি যে কালকের রাতে যে মাছটা খাওয়া হয়নি সেই মাছটা দিয়ে বানাইছি। কি বলবো, কেউ বুঝতেই পারেনি, সবাই খেয়ে খুব মজা বলছে, মেয়েদেরও খুব পছন্দ হয়েছে। গরম ভাতের সাথে খাওয়া হয়েছিল, দারুণ মজা। তো তোমরা কিন্তু চাইলে এভাবে রাতে যদি মাছ থেকে যায় খাওয়া না হয়, তাহলে এভাবে করে তোমরা মাছের কাবাবটা বানিয়ে নিতে পারো, দারুণ মজা। তো আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো, ভালো লাগলে একটা শেয়ার করে দিবে। তো এই যে দেখো বাকি আরও কিছু ভাজা বাকি ছিল, সেগুলো এখন আমি ভেজে নেব। আর ফাইনালি এই যে দেখো আমার ভাজা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ, আল্লাহ হাফেজ।